বর্তমান যে সংকটটা চলছে এটা বৈশ্বিক সংকট, এটা খালি আমাদের বাংলাদেশের সংকট নয়, এটা নির্দিষ্ট কোনো দলের সংকট নয়, এটা তারেক জিয়া সরকারের একটা, আপনি বলতে পারেন একটা দুর্ভাগ্য বলেন আর কি ভাগ্য বলেন, বেচারা ক্ষমতা আইতে আইতে কিন্তু এটা মানে আস্তে আস্তে এই শুরু হয়ে গেল এই যুদ্ধটা। তো এখন এটাকে মোকাবেলা করতে হবে। আপনি দেখেন সংকট আসলে সংকটকে মোকাবেলা করাই হচ্ছে মানব ধর্মের, মানব জাতির একটা বৈশিষ্ট্য। পালিয়ে যাওয়া কিন্তু বৈশিষ্ট্য না। কিন্তু এখন মোকাবেলা করা সম্ভব কিনা আপনি বলছেন, আমি বলবো সম্ভব না। বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থায় পারবেন না, ব্যবস্থা পাল্টালে সম্ভব, এটা কোনো ব্যাপার না। এর ব্যবস্থা কীভাবে পাল্টাবেন? এক নম্বরে আমি জানি না সরকার কি পারবেন কিনা, যারা রাজনীতি করে পারবেন কিনা। বাংলাদেশে চলমান বিদ্যমান এই হানাহানির, কামড়াকামড়ির রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করতে হবে। 2 নাম্বার, বন্ধ করে কি করবেন? সবাই মিলে আল্লাহর দেওয়া যে আনুগত্য, আল্লাহর যে হুকুমের আনুগত্য, আল্লাহর বিধানের আনুগত্য করতে হবে, তখন হবে মোমেন। আর মোমেন কি করবে জানেন? জান আর মাল দিতে হবে। এটা কিন্তু আল্লাহর অনুপ্রেরণা, জান দাও মাল দাও। কিন্তু এখন হচ্ছে উল্টা, এখন রাজনীতি করে স্বার্থের জন্য, টাকা। আর ধর্মের পিছনে যারা ধর্মের কথা বলে, টাকা। তাহলে এখন হলো স্বার্থ। আপনি টাকা বানাবেন, দেশে যদি বিনিয়োগ করার কোনো সুযোগ না থাকে আপনি বিদেশে পাচার করে দিচ্ছেন। এটা কিন্তু আশ্চর্য ব্যাপার। আপনি জানেন নবাব সিরাজউদ্দৌলার অর্থ ভাণ্ডার ছিল কার? জগৎ শেঠের হাতে। জগৎ শেঠ যুদ্ধের যখন চরম অবস্থা, তখন নবাব সিরাজউদ্দৌলা বলতেছেন, জগৎ শেঠ টাকা লাগবে, গোলা বারুদ কিনতে হবে। কিন্তু এর আগে কিন্তু ইংরেজদের পোর্ট উইলিয়াম দুর্গে সে সম্পদ পাচার করে দিয়েছে। তো জাতিকে বাঁচাইতে হইলে ভাই একটা অনুপ্রেরণা লাগবে, একটা আদর্শ লাগবে, একটা কর্মসূচি লাগবে। 18 কোটি আমরা কিন্তু কম না। আল্লাহ আমাদের পায়ের নিচে কিন্তু অনেক সম্পদ দিচ্ছেন, কিন্তু আমাদের এই যে মাটি অনেক উর্বর, আমাদের পলিসঞ্চিত মাটি। আর আমাদের জনগণও কিন্তু অলস, অকর্মণ্য তা বলবো না। আমাদের এই ছেলেপেলেগুলা 17-16 বছর বয়সে জায়গা বিদেশে, কি অমানবিক পরিশ্রম করে তারা বাড়িতে বিল্ডিং করে। কাজে এদের অনুপ্রেরণা আছে, এদের সাহস আছে, হিম্মত আছে। ওরা ভূমধ্যসাগর পাড়ি দিয়া আমেরিকা যায়, ওদেরকে কেউ কিন্তু মানে আবদার করে ডলার দেয় না। $2 কামাইতে অনেক কষ্ট করে ওরা কিন্তু। তো কাজেই আমার কথা হলো, আমাদের সম্ভাবনা অনেক আছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা ঐক্যবদ্ধ নাই, অনুপ্রেরণা নাই, আল্লাহর আনুগত্য নাই। আমি এই সরকারকে বলবো যে এখন যে সংকট চলছে, ইনশাল্লাহ এটা মোকাবেলা করা যাবে। হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। শর্ত একটা, পুরো জাতি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে একটা কর্মসূচি অনুসরণ করে, যার যা কিছু আছে, আপনার ঘরে মুরগি আছে, হাঁস আছে, আমি আল্লাহর জন্য দিলাম। অমুকের ব্যাংকে টাকা আছে, আমি আল্লাহর জন্য দিলাম। এইভাবে লাগবে কিন্তু। এখন আপনি যদি আপনার ঘরে হাঁস আছে 5টা, আরেকজনের খোয়ালের হাঁস চুরি করে আপনি 10টা বানাবেন, জীবনে আপনারা কেউ বাঁচাতে পারবে না। আপনার ব্যাংকে টাকা আছে 5,000 কোটি টাকা, এরপরেও আপনি রাষ্ট্রকে লুট করে আরও 5,000 কোটি টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করবেন, কেউ পারবে না। প্রধানমন্ত্রী নয় কেবল, কেউ পারবে না আপনাকে বাঁচাইতে। আপনার সম্পদ লুণ্ঠন হবে, মিসাইল এসে পড়বে, তেলের জন্য মারামারি খুনাখুনি করবেন। এই জন্যে সম্ভব হবে, এই প্রস্তাবনা আমার কাছে আছে। 1 নম্বর আল্লাহর আনুগত্য। যারা আল্লাহর আনুগত্য করে তারা জাতির নেতার আনুগত্য করবে, নেতা আল্লাহর আনুগত্য করবেন। দেখবেন কিভাবে সংকট সমাধান করা যায়। আল্লাহর বরকত নাজিল হবে, মাটি রহমত দিবে, আসমান রহমত দিবে। এই হলো আমার কথাটা। সংকট মোকাবেলায় হিজবুত তাওহীদ যে প্রস্তাব দিচ্ছে, আমি বর্তমান তারেক জিয়ার সরকারকে আহ্বান করব, অনুরোধ করব, যেহেতু ওনারা সরকার, আবেদন করব যে আমাদের প্রস্তাবিত উত্থাপিত ব্যবস্থাটা একটু দেখেন। ইনশাল্লাহ আমরা কারো কাছে ধর্ণা দিতে হবে না, ইনশাল্লাহ হবে না।